নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। জয় বলরাম, জয় শ্রীকৃষ্ণ। আজকে আমি আছি মায়ামারি গঙ্গা মন্দির। তোমরা হয়তো অনেকেই জানো না, এই মন্দিরটি কিন্তু স্কন মায়াপুর অর্থাৎ বৈদিক টেম্পল স্কন, যেটি কিন্তু সারা বিশ্বের মধ্যে সবথেকে বড় একটি হিন্দু মন্দির। সেই মন্দিরের কিন্তু একদমই নিকটবর্তী 3 থেকে 4 কিলোমিটার দূরেই এমন এক রহস্যময় স্থান আছে, যেখানে এসেছিলেন স্বয়ং বলরাম বধ করতে এক দুর্ধর্ষ রাক্ষসকে। তো চলো তোমাদেরকে আজকে সেই জায়গাটায় ঘুরিয়ে দেখাবো। মায়ামারির এই গঙ্গা মন্দির এ যেন এক অদ্ভুত রহস্যময় স্থান। এখানে কয়েকশো হাজার বছর আগে স্বয়ং ভগবান বলরাম আবির্ভূত হয়েছিলেন তীর্থযাত্রা করতে, এবং সে সময় এক ব্রাহ্মণকে তিনি মায়ারাক্ষসের হাত থেকে উদ্ধার করেছিলেন। অনেক মানুষই হয়তো এই জায়গাটি সম্বন্ধে জানে না, কারণ জানবেই বা কী করে। বর্তমান সময়ে তথ্য জানার জন্য সবথেকে যেটা মূল জিনিস, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। আর আমাদের সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার এখানে আসবে, ভিডিও করবে, তারপরেই না জানবে। সো আমি নিজেও জানতে পারতাম না। আমি কিন্তু এখানকার একজন স্থানীয় মানুষের কাছ থেকে খবর পেলাম, খবর পেয়ে কিন্তু ছুটে আসলাম এই জায়গাটি সম্বন্ধে তোমাদেরকে জানাতে। তো চলো তোমাদেরকে একবার মন্দিরটাকে ঘুরে দেখাই। তো এই কিন্তু সেই মায়ামারির গঙ্গা মন্দির, দেখতে পাচ্ছ। খুব ছোট্ট একটি মন্দির, ভেতরে কিন্তু রাধাকৃষ্ণের মূর্তি আছে এবং সাথে শ্রী চৈতন্য মহাপ্রভু আছেন। এবং এই পাশে কিন্তু একটি ছোট্ট তুলসী মন্দিরও স্থাপন করা আছে। তো সবার আগে বলে নিই, আপনারা যারা কিন্তু এই জায়গাটিকে দেখতে আসবেন বলে ভাবছেন, তাদের জন্যে একটা বোনাস টিপ থাকছে। সেটা হচ্ছে এই জায়গাটা কিন্তু স্কন মায়াপুর থেকে মাত্র 3 থেকে 4 কিলোমিটার দূরে। কি করে আসবেন? আপনারা যারা স্কনে আসছেন, মায়াপুর দর্শন করতে আসছেন, তারা কিন্তু গুগল ম্যাপে গিয়ে, মানে আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা কিন্তু গুগল ম্যাপে গিয়ে দেখে নিতে পারবেন এই জায়গাটি সম্বন্ধে। এবং স্থানীয় কোনো টোটো এলাকায় বলবেন সরডাঙ্গা যাব, সরডাঙ্গা মায়ামারি গঙ্গা মন্দির। তো আপনাদের কিন্তু পৌঁছে দেবে এই মন্দিরের কাছে। তারা আপনারা কিন্তু মানে এসে দেখতে পারবেন যে স্বয়ং বলরাম ভগবানের যে ঐতিহ্যময় কীর্তি এখনও বিরাজমান এখানে। তো মন্দির থেকে কিছুটা এগিয়ে এসে কিন্তু আপনারা এরকম একটি বটবৃক্ষ দেখতে পারবেন, বিরাট বটবৃক্ষ। এবং বটবৃক্ষর পাশ দিয়ে কিন্তু বয়ে চলেছে জলঙ্গি নদী। ওই পাশ দিয়ে কিন্তু বটবৃক্ষ সাইড দিয়ে জলঙ্গি নদী বয়ে চলেছে। হয়তো জায়গাটি খুব বৃহৎ নয়, তবে প্রাচীন এবং সাথে নিজের সঙ্গে বয়ে নিয়ে চলেছে এক ঐতিহ্য কেন বলছি? কারণ হিন্দু সনাতনী সংস্কৃতির এইরকম বৈশিষ্ট্যময় মন্দিরগুলি হয়তো আজ মানে ইতিহাসের কোলে, ইতিহাসের বুকে দিন দিন হারিয়ে যাচ্ছে মানুষের না জানার জন্য। তবে যতদিন আমি আছি, আপনাদের কিন্তু সেই সুযোগ দেব না। আপনাদের কিন্তু জানা থাকবো এমনই হারিয়ে যাওয়া সব মন্দির, স্থান এবং ঐতিহ্যময় জায়গাগুলো। মন্দিরের ডান হাতে কিন্তু আপনারা দেখতে পাবেন জগন্নাথ এবং বলরাম, সাথে একজন ব্রাহ্মণের ছবি, যিনি কিন্তু ভগবান বলরামের কাছ থেকে সাহায্য চাইছেন মায়ারাক্ষসকে বধ করার জন্য। খুব সুন্দর করে কিন্তু একটি কারুকার্য ওখানে করা আছে। এবং মন্দিরের পাশ দিয়ে উঠে গেছে একটা অশ্বত্থ গাছ। বিরাট এই অশ্বত্থ গাছের প্রতিটা পাতায় পাতায় যেন অতীতের গন্ধ এখনো লুকিয়ে আছে। তো আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। মায়ামারির এই গঙ্গা মন্দির কিন্তু সত্যিই অপূর্ব সুন্দর। যাই হোক, আপনারা যারা মায়াপুরে আসছেন ঘুরতে, তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, পারলে কিন্তু এই ছোট্ট মন্দিরটিকে দেখে যাবেন, যেখানে কিন্তু আজও পদচিহ্ন এবং স্মৃতি হিসেবে রয়ে গেছে স্বয়ং বলরাম দেবের ঐতিহ্য। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো জার্নিতে, নতুন কোনো ভিডিওতে। ততদিন আশা করি আপনারা সকলে ভালো থাকবেন,
এবং আমার ভিডিও দেখতে থাকবেন। বিদায় সকলকে।